আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি সোয়াবিনের ভীষণ সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। এটা এতটাই টেস্ট হয়, একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। রেসিপিতে চলে যাচ্ছি। সয়াবিনগুলোকে আমি একটু লবণ পানিতে ভাপিয়ে নেব। জাস্ট পানিটা ফুটে উঠবে তখনই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে পানিটা খুব তাড়াতাড়ি ফুটে যায়। ঢাকাটা ওপেন করছি। তো এই যে একদম ফুটে গেছে পানিটা। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে সয়াবিনগুলোকে আমি উঠিয়ে নেব। সয়াবিনগুলোকে উঠিয়ে নিয়েছি। ঠান্ডা পানিতে খুব ভালোভাবে ধুয়ে নেব। ঠান্ডা পানি বলতে নর্মাল পানি, ফ্রিজের পানি না। তো এইভাবে চেপে চেপে আমি সয়াবিনগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এই রেসিপিটা ভাত, রুটি সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে খেতে। তো আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সবগুলো সয়াবিনকে পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আপনারা একটু কম বেশি করে নিয়ে নিতে পারেন। হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট দিলাম আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর আমি গুঁড়ো মশলাগুলোকেও অ্যাড করে দেব। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরা, মরিচ, ধনিয়া। জিরা, মরিচ আর ধনিয়াটা আমি একসঙ্গে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই 1 টিস্পুন দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মশলার সঙ্গে সয়াবিনগুলোকে মিশিয়ে নেব। এটা একটু টাইম নিয়ে মেশাতে হবে। এই মেশানোটা যত সুন্দর হবে আপনার রান্নাটা ঠিক ততটাই টেস্ট হবে। খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে এটা ঢাকা দিয়ে একটা সাইডে রেখে আমি রান্নাতে চলে যাব। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দুটো তেজপাতাকে একটু টুকরো টুকরো করে দিয়েছি। গোটা জিরা দিলাম আর গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আলুগুলোকে আমি অ্যাড করে দেব। আলুগুলো আমি আগে থেকেই কেটে টুকরো টুকরো করে রেখেছিলাম। আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব। ওই জাস্ট 1 মিনিট মতো ভাজবো। তারপর ওই যে ম্যারিনেট করা সয়াবিনটাকে এর মধ্যে দিয়ে দেব। তো সব মশলা তো এর মধ্যে দেওয়াই আছে। আমি ঠিক নামানোর 2 মিনিট আগে আর একটা মশলা এখানে অ্যাড করব। 3 থেকে 4 মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প একটু পানি দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। আবারও আমি খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মাছ মাংসের স্বাদকে হার মানাবে সয়াবিনের এই রেসিপিটা, এতটাই টেস্টি হয়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি একটা বড় সাইজের টমেটো এখানে অ্যাড করে দিলাম। টমেটো দেওয়ার পর এখনও আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তারপর আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব। রান্নাটা আমি একদমই ঝোল রাখবো না, একদম মাখা মাখা হবে রান্নাটা। তো সেই জন্যই আমি 1 কাপ পানি দিলাম। সয়াবিনটাকে তো আমি আগেই ভাপিয়ে নিয়েছিলাম। তো এই 1 কাপ পানিতে আলু আর সয়াবিন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে রান্নাটা করব। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা করার পর আমি ঢাকাটা ওপেন করছি। তো খুব সুন্দরভাবে সয়াবিন আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে লাস্ট আর একটা মশলা ইউজ করছি, এটা হচ্ছে মিট মশলা। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা দেওয়ার জন্য রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। মিট মশলাটা দেওয়ার পর আমি 2 মিনিট রান্না করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি সার্ভ করে নেব। এরকম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।